তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমি ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর কোথায় বাইরে যাওয়াও যাচ্ছে না। আজকে জিম যাওয়া হবে কিনা বুঝতে পারছি না, কিছু কাজও ছিল। তো চলো বন্ধুরা, আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। হলো বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো দেখো বন্ধুরা, বৃষ্টিটা অনেকটা কমে গেছে। তো আমি এখন বেরোবো জিমে বন্ধুরা, আমি যাচ্ছি জিমে। আর বৃষ্টিটা ভাগ্যিস কমে গেছে, নয়তো বা প্রবলেম হয়ে যেত যেতে। তো আস্তে আস্তে রেডি করছি সব কিছু। এই যে দেখো, এখানে ব্যাগটা রাখা আছে, ব্যাগটা রেডি করে নিয়েছি, জল নিয়ে নিয়েছি। আর এদিকে চুলার মধ্যে জল বসিয়েছি, বিকজ আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো দিশার জন্য একটু জল বসিয়েছি। তো ওখান থেকে চলে আসবো বেশিক্ষণ না বন্ধুরা, 1 ঘন্টায় জিম করব। আর আজকে যেটা ট্রেনিং করব ওটা হলো ব্যাক, কারণ ব্যাক আমি করেছিলাম লাস্ট সোমবারে। তো গেছে সপ্তাহে, নট দিস এই উইক, গেছে সপ্তাহে করেছিলাম। তো আজকে আবার ব্যাক মারবো, আর তার সাথে অন্য পার্টগুলো অ্যাপস বা অন্য কিছু মারবো, মেরে তারপর মোটামুটি চলে আসবো। এসে ইউজুয়ালি যেটা আমি খাই তোমরা তো জানো। চলো, আর পর কিছু কাজও ছিল, অ্যাকচুয়ালি হয়নি বৃষ্টির কারণে। দেখি এখন বিকালে যদি বৃষ্টি না থাকে হয়তো বা বেরোতে পারি। এই যে আরেকজন বসে আছে বন্ধুরা গিয়ে। আর আমার জিম হয়ে গেছে বন্ধুরা, আমি বেরোচ্ছি এখন। আর বাইরে বৃষ্টি হচ্ছে এখনও। তো আর দেরি করবো না, এখন বেরিয়ে যাবো, গিয়ে রেস্ট নেব তোমাদের যেটা বললাম। তো টাটা, কালকে আবার দেখা হবে। তুমি কিছু বলবে? আজকে আর কিছু বলার নেই পুচকির। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যার প্রার্থনা হয়ে গেছে সবার। তো অলরেডি লোডশেডিং চলছে, দেখাচ্ছি তোমাদের। লোডশেডিং চলছে। আমি বেরোচ্ছি এখন বন্ধুরা, কিছু কাজ আছে। আর যদি সময় হয় তো গোপুর জন্য কিছু ড্রেস নেব পুজোর, আর কিছু মেডিসিন নিতে হবে আমার। আর এছাড়াও অন্য কোনো কাজ আছে। তো চলো আমি এখন বেরোচ্ছি। আর সন্ধ্যার সময় আজকে টিফিন কি হয়েছে, মানে তোমরা জানো আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমরা লক্ষ্মীর পাঁচালির পর যেটা সাবু কলা দিয়ে খাই, তো ওটাই। তো কিছু ঝাপসা আসছে বন্ধুরা, সরি ফর দ্যাট। তো চলো আমি এখন বেরোচ্ছি, এসে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না। জোনাকি দেখো বাড়িতে এসে ঢুকেছে, দ্যাট ইজ আনএক্সপেক্টেড। হঠাৎ করে আমি কখনো দেখিনি, খুব সুন্দর লাগছে দেখো জিনিসটা। তো বন্ধুরা এটা একটা ক্লাব যেটা রেডি করছে, কদিন পরেই পুজো, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। আর আমি আসার সময় হঠাৎ করে চোখে পড়লো নেতাজি প্লে ফোরাম, খুবই ভালো পুজো করে ওরা। তো ওটাই তোমাদের জন্য আমি বললাম ভিডিওটা করে নিই, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমি চলে এসেছি অলরেডি। গিয়েছিলাম অনেক জায়গাতে। প্রথম গিয়েছিলাম আমার মেডিসিন আনতে, তো মেডিসিন নিয়ে তারপর গেলাম ব্রেড নিতে। ব্রাউন ব্রেড একটা জায়গায় খুব ভালো পাওয়া যায়, তো দেখাচ্ছি তোমাদের। ব্রেডটা নিয়ে এসেছি, এই যে ব্রেডটা খুব ভালো। লাস্ট টাইমে এনেছিলাম আমি, তোমরা দেখেছো, খুব সফট। ব্রাউন ব্রেডের উপর সফট। এর আগে আমি আনতাম আরেকটা জায়গা থেকে, ঠিক সফট নয়, এদের ইয়েটা খুবই সফট। তারপর গেলাম গোপুর ড্রেস নিতে। তো এই যে দেখো কালেকশন ওর জন্য নিয়ে এসেছি। আর দিশা দেখাচ্ছে তোমাদের, তো দেখাও সবাইকে আজকের কালেকশন, আমাদের গোপুর কালেকশন। গোপুর এখানে 4টা ড্রেস এনেছে, আরো একটা ড্রেস আছে মা পাঠিয়েছিল। এই যে গোপুর 5টা ড্রেস হয়েছে টোটাল। একটা, দুইটা পূজার জামা, এগুলো। এটা বেশি ছোট না? না না ঠিক আছে। এই 3টা হলো এক কালারের, মানে কালার আলাদা কিন্তু ইয়ে কি বলে আমাদের গোপুর জামা ডিজাইনার।
এটা এটা মানে বসার জন্য না? হ্যাঁ, ওটা বসার জন্য নিয়ে এসেছি। এটা হলো হাতের। ম্যাচিং করে হাতে এনেছি, বানানো। দেখো তো ম্যাচিং হয়েছে কিনা। আচ্ছা, এরকম ড্রেস আছে না ওটার উপর আছে, ছোট্ট ছোট্ট হাত। এটার সাথে ম্যাচিং হবে আই থিঙ্ক। ইয়েস, দেখো তো বন্ধুরা ম্যাচিং হয়েছে কিনা কমেন্টসে জানাবে। এটার সাথে কি? আর এইটার সাথে এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো হাতের এটার সাথে এটা ম্যাচ করেছে, আর এইটার সাথে এটা ম্যাচিং। তো গোপুর ড্রেস কিনা হয়ে গেছে অলরেডি পুজোর জন্য। গোপুর ড্রেস কেনা হয়ে গেছে। 4 দিনের 4টে, 5 দিনের 5টা, পঞ্চম থেকে বলবো। তো মাও চলে এসছে, মাকে ডাকলাম। এই দেখো কি এসছে গোপুর জন্য। কোন ড্রেসটা সুন্দর বলো সবাইকে? সব ড্রেসও সুন্দর। আগেরও একটা আছে, ওটা উঠে দাও। অলরেডি একটা আছে বন্ধুরা, এটা ইয়েতে দিয়েছিল আমি যখন গিয়েছিলাম কলকাতায় দেওঘরে ট্রিপে, তখন দিশাদের বাড়ি থেকে দিয়েছিল। তো এখন আমি এগুলো নিয়ে এসেছি। তো বন্ধুরা এখন টিফিনের পর্ব, যেটা তোমাদের বলেছি দিশা খাবে। কি কি এটা বলো তো তুমি? এটা হলো চিড়া ভাজা। এই চিড়া ভাজাটা খেতে খুব ভালো খুব লাগে। ভালো লাগে ওর। তো এটা খাবো আর কি, একটুখানি অল্প চানাচুর নিয়ে বেশি নিয়ে। এর আগের ব্লগও তোমরা দেখেছো, ওটা আমিও খেয়েছিলাম। আজকে এখন খাবো না, বিকজ আমি ব্রেড খাবো। আর এই ব্রেডটা হলো খুব ফ্রেশ ব্রেড, আমি এটাই আনতে বলেছিলাম। এই আগের যেখান থেকে আনতো ওটা এত ফ্রেশ ছিল না, এটা পুরো নরম। এটা আগরতলাতে একটা জায়গায় পাওয়া যায়। নরম পুরো ব্রেড। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা ব্র্যান্ড হলো চটপটা। এটার লোকেশনটা হলো কামানচৌনি বন্ধুরা। আর কালকের জন্য দেখো চলে এসছে। কালকে শুক্রবার, তোমরা জানো শুক্রবারে আমরা নিরামিষ, তো কালকে পনির হবে ডেফিনেটলি। পনিরটা একটু অন্যরকম ভাবে রান্না হলো। তুমি কি রান্না করবে? তো কালকে দিশাই বোধ রান্না করবে। কি বানাবে পনিরের? পনির বাটার মশলা হবে? হ্যাঁ, বাটার তো আছে, বাটার বেশি নেওয়া হয়েছে। হয়ে যাবে ওটা। না তোমার নিয়ে আসবো সকালে বাটার। টমেটো আছে কি না? না থাকলে আমাকে বলো, আমি নিয়ে আসবো। হ্যাঁ, না একটা রেসিপি হবে পনির বাটার মশলা। পনির বাটার মশলা। কাজু লাগবে। আর এখন আমি খাবো যেটা হলো ব্রেড আর ব্রেড বাটার দিয়ে, আর এদিকে ডিম। তো যেটা তোমাদের বলেছি, আমার ডিমের ভুর্জি বানিয়েছি, অমলেট বানাইনি অ্যাকচুয়ালি। ওটা অমলেট হতে গিয়ে ভুর্জি হয়ে গেছে, বিকজ আমি তেলটা অনেক কম দিয়েছিলাম বন্ধুরা। আর এখানে ব্রাউন ব্রেড দুটা। তো সন্ধ্যার টিফিনটা করে নিই। তো বন্ধুরা আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে সবাই। আর আজকে মেনু কি ছিল? ডিমের তরকারি, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ভাজা, ডাল, নিরামিষ, এগুলো ছিল আজকের মেনু। আর রাত্রেও সেই মেনু ছিল। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা শুরু করবো। ফ্যামিলি বসে টাঙানো কমপ্লিট হয়ে গেছে, বসে মিলিয়ে দেখা যাচ্ছে। তো বন্ধুরা সবাই আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর অনেক করে কমেন্টস করো। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। গুড নাইট সবাই।